আজকে ছিল একটা বিয়ের নিমন্ত্রণ, মানে বউ ভাত ছিল, তো সেটাতেই আমরা যাচ্ছিলাম। তো যাওয়ার আগে ভাবছিলাম একটু ক্যালমেরে ভিডিও টিডিও করি, তো সেই জন্য দেখো শাড়িটা ধরেছিলাম যে লাপ মেরে দেখাবো আর শাড়ি পরা হয়ে যাবে। তারপরে আর কি বলবো, সে তো আর হলো না। কথায় আছে না, পায় না মুরগি হাঁচড়ে বেড়ায়, সেই হচ্ছে আমার দশা। মানে যেটা পারবো না সেটার পিছনে পড়ে থাকবো এই করে। তারপর এত হস্তা নষ্ট করার পর রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পর আমার সোনাটা চলে এসছে। আমার সোনাটা এসে বলছে, মা তুমি কি করছো? আমি বললাম, বাবা আমি একটা ভিডিও করছিলাম। তা বলছে, আমি তোমার সাথে একটু ভিডিও করবো, আমাকে একটু নেও না ভিডিওতে। ঠিক আছে আসো ভিডিওতে। তখন বলছে হ্যালো বন্ধুরা, ও একটা কথাই বলে যাচ্ছে হ্যালো বন্ধুরা বারবার করে। তো বাড়ি থেকে তারপর বেরিয়ে গেলাম। শুধু তো বাড়ি থেকে ছবি তুললে হবে না, বিয়ে বাড়িতে যেতে হবে, খেতে হবে, আরো কত মজা হবে। তো রাস্তায় বেরিয়ে গেছি। রাস্তায় বাড়িয়ে দেখছো আমার কোনো হাওয়া মাওয়া ঠান্ডা বান্ডা কিছু লাগে না, বিয়ে বাড়ি যাচ্ছি না ওই জন্য। মানে চারিদিকে রাস্তা ফাঁকা, সামনে দেখতে পাচ্ছ কেউ নাই, সবগুলো মনে হয় বিয়ে বাড়ি গেছে আজকে, সব রাস্তা ফাঁকা। 6টা বাজে সন্ধ্যা, দেখতে পাচ্ছ রাস্তায় কেউ নেই, মানে সবগুলো মনে হয় চলে গেছে একদম বিয়ে বাড়ি। তারপরে দেখতেছি যে খালি ওই গাড়ির যে ট্যাঙ্কিগুলো আছে না, যেগুলোতে পেট্রোল পাম্প যায়, এখন পেট্রোল পাম্প মানুষের দরকার, ওই পেট্রোল পাম্পের গাড়ি যাচ্ছে। আর তাছাড়া রাস্তায় লোক নাই। আর এই মধ্যে শুরু হয়ে গেছে আমাদের সেই দুর্ভাগ্যবশত দিন, মানে দুর্ভাগ্যবশত রাত। কি করবো, এই রাতটা ছিল জীবনের সবচেয়ে খারাপ রাত। কারণ এই দেখো আজকে মানে আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, তো রাস্তার মাঝখানে হঠাৎ তেল শেষ হয়ে গেছে। কি বলবো আর, মানে আমরা রাস্তা চিনতে পারছি না, যাওয়ার কোথায় যাচ্ছি না যাচ্ছি ঠিক নেই। তার মধ্যে দেখো গাড়ির তেল ঠিক একদম মানে শেষ হয়ে গেছে। এবার কি করা যায় এই রাত্রেবেলা? গাড়ি ঠেলতে 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 বর নিয়ে যাচ্ছে। পেছনে তাকাও না, পেছনে একবার আমার বরটা তাকায়ও না যে বউটা আছে নাকি না কোনো দিকে চলে গেছে। মানে সামনে দিয়ে হাঁটে চলে যাচ্ছে, পেছনে তাকানোর কোনো নামই নেই, নাম গন্ধ নেই। তারপরে এই করে করে 2-3 দোকানে খুঁজে 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 গাড়ির তেল অবশেষে এই দোকানটাই পাইছে। আমারে কয়, তুমি এনে দাঁড়াই থাকো, তোমারে তুলে নিয়ে যাক বা কেউ না যাক আমার দেখে লাভ নেই, আমি গাড়ির তেল ভরাই। মানে আমার এই রাস্তার মধ্যে ফেলাই দিছে। আমি শুধু মানে অন্য কোথাও যদি চলেও যাই বা আমার যদি কেউ নিয়ে চলেও যায়, কোনো যায় নাই, মানে আমি আগে তেল নিয়ে আসি ভাই, আমার তেলের দরকারও তেল নিয়ে এসে। অবশেষে তেল পাইছে। দেখো অন্ধকারে দেখতে পাই না, তেলও দেখতে পাই না রাস্তার মধ্যে, যে কেমন তেল ঢালবে, কনে তেল ঢালতেছে বুঝতেই পারতেছি না। তারপরে অবশেষে গাড়ির মধ্যে তেল ঢালা হলো। গাড়ির মধ্যে তেল ঢালে মানে কি খবর, গাড়ির তেল ঢালার পর এবার শুরু হয়ে গেছে আমাদের রাস্তা খোঁজা। মানে কোন দিকে রাস্তায় যাচ্ছি ঠিক আমার বর বুঝতে পারতেছে না। দুই নাম্বার দেখো গাড়ি থেকে এখনই পড়ে যেত। আমরা কি করবো, হেডলাইটটা দেখতে পাচ্ছ গাড়ির সামনে, হেডলাইটটা পুইরা গেছে খারাপ হয়ে। উপরের না হেডলাইট চলে না নিচের হেডলাইট চলে। মানে আজকের রাতটা ছিল সবচেয়ে জীবনের আমাদের কাল রাত। মানে দেখো দেখো কিভাবে আমার বর, মানে আমার যে এত ভয় করছিল, মানে আমার জন্য তো ভয়টা করছিলাম আমার মেয়ের জন্য। দেখো রাস্তার মধ্যে একটা লোক নাই, দুই পাশে মাঠ, আর রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি আর গাড়ির নাই হেডলাইট খারাপ। ঠিক আছে, এই পরে যেতে যেতে খুঁজেও পাচ্ছি না বিয়ে বাড়ি কোথায়। ঠিক আছে, অবশেষে বলে 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 ওই দেখো লাইটিং দেখতে পাচ্ছ, লাইটিং। আমি মনে হয়েছি যে আমি কি পুজো বাড়ি আইছি, আমি কি কালী পূজা দুর্গা পূজায় বাড়াইছি নাকি প্যান্ডেল দেখতে। তারপরে না সবাই জিজ্ঞেস করে জানা গেল যে এইটাই বিয়ে বাড়ি। তারপরে বিয়ে বাড়িতে, ও মা গড, বিয়ে বাড়িতে ঢোকার আগে দেখতেছি মা পুজো পুজো ফিল আসতেছে ভেতরে। যাই দেখি বাপরে বাপ, এখনকার দিনের আগেরকার প্যান্ডেল গুলো সব উঠেই গেছে, এখন সব ফুল মুল লাগাইয়ে একদম বিয়ে বাড়ি না কি মানে পুজো বাড়ি বোঝাই যাবে না। তারপরে আমার মেয়ে তো আগে এসে বলে, মা বউ কই, বউ দেখবো বউ দেখবো। বউ খুঁজতে খুঁজতে ঢুকে গেছি কোনে, কত খাওয়ার প্যান্ডেলে। কি কব আর, মানে যে মানুষ খাচ্ছে অনুযায়ী চলে গেছে গিফট দিতে। কি কব আর, আমি মানে না চিনলে যা হয়। তারপরে আমিও খুঁজতেছি কোনে বউরা রে, বউ এত প্যান্ডেল করে আজকাল মানুষ, মানে বউরে খোঁজাই যায় না। তারপর অবশেষে খুঁজা মনে হয় পাইছি বউরে, দেখতেছি উকি পারে যে কোনে বউটা কাছে রে। এই দেখো বউটারে খুঁজে পাইছি, এইখানে বউ বসে আছে আর আমরা চলে গেছি খাবার প্যান্ডেলে। আমরাও তাহলে যাই, আগে গিফটটা ফটাফট দিয়ে আসি, গিফট না দিলে তো নয়। ভাবছিলাম গিফট দিব কিনা, তারপরে না দিয়ে দিই, এই নিয়ে ছবি টবি তোলা যাবে না, খাওয়া যাবে না, দিয়ে দিই। তারপরে বউয়ের সাথে ক্যালি বেলে কটা ছবি তুললাম। বউ আবার কয় কি একটু ফ্ল্যাশ লাইটটা বাড়াও তোমার, নাহলে তো দেখাই যায় না তোমার। মানে বউ বলতেছে কি ওর ব্রাইটনেসটা দেখা যাচ্ছে না, ওই জন্য কাছে ফ্ল্যাশ লাইটটা জ্বালাও দাও। ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দিলাম জোরে করে, দেখ কত দেখা লাগে। তারপরে সে উঠলাম, ওখান থেকে উঠে এসে মেয়ের
কই চল বাবা এমন হইছে আগে খাই আসি তারপরে অন্য কিছু। বলছে না বাবা ও তো নিয়ে জোর করে নিয়ে চলে আসলাম। নিয়ে আসে ফুচকার ওখানে দেখছি কি ওরে বাবা যে বড় লাইন পড়ছে এনে মনে হয় আমি ঢুকতে পারবো না, ঢুকতে গেলে আমার মেকআপ উঠে শেষ হয়ে যাবে, সব ডলা মশলা দিয়ে মনে হয় আমারই ফুচকা বানাই দিবে। তারপরে অনেকক্ষণ দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকতে থাকতে আমার আর না সহ্য হচ্ছে না, কি করা যায় কি করা যায় ভাবতেছি যে আমি কি আজও চান্স পাবো। আমার তো জিহ্বা দিয়ে জল চলে আসতেছে, আর কি কবরে এদেরকে তাড়াতাড়ি করে খা, আমার একটু সুযোগ দে। পাইছি অবশেষে আইসা দেখি সবগুলো খাইয়ে নিছে, খাইয়ে নিয়ে এখন ফুচকালা আবার সেই আলু সুতো টকম টকম করে হাত দিয়ে কষলায় কষলায় মাখাছে, যা মাখা মাখা খাওয়া তো লাগবেই। তারপরে এদিকে ফুচকা অবশেষে পাইছি বাবা, মানে তপস্যার পর পাইছি, দিলাম মুখের মধ্যে ঢুকাই দিয়ে দেখি ওরে বাবা রে, তো মানে কি করবে এত টক দিছে, মনে হয় কি মানুষ আর এই টক দিয়ে আচার খেলেই হয়। তারপরে যাইয়ে দেখি ও মা, এদিকে যাই দেখি কি সব নাচ, ওরে বাবা একটা মায়া মুয়া নাই, সব বেটা মানুষের নাচ, নাচ দে দে সেই রকম গান দিছে, একটাও মায়া নাই। দেখো দেখো আমার বর ভিডিওটা করতেছিল, আমার বরে সবাই টান দিছিল, আমার বর তো যায় না, সবাই খাইয়া মাইয়া রয়েছে, ওই জন্য নাচা নাচি, আমার বর তো আর খায় নাই, ওই জন্য আমার বর আর নাচা নাচিও করে নাই। তারপরে সেই রকম নাচ দেখতেছি, আমার তো ছেলে হোক মেয়ে হোক ভাই আমার তো নাচতে সেই ইচ্ছা করতেছে বাবা, খালি একটা মেয়ে যদি থাকতো মানে আমি দৌড় মারে চলে যেতাম। কোনো মাইয়া নাই, সি 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 বে কেমন বিয়ে বাড়ি রে, একটা মাইয়া মুইয়া নাই, যদি মাইয়া মুইয়া থাকতো আমার কি আর বলা লাগতো, আমি একদম সোজা মাইয়া মুই ভিতরে যাই নাচানাচি করতাম। তারপরে দেখতেছি আমার সোনাটাও একটু নাচানাচি করতেছে, ওরে বাবা আছে না বিয়ে বাড়িতে যায় তো আমার সোনা বান্ধবী পাতায় দিতে রে, কতগুলো বান্ধবী, আরে আমার তো আর মন মানতেছে রে, একটা দেখো একটা ওর সমান সমান মেয়ে নাচতেছে ও নাচে দিছে, আমার সমান সমান কেউ নাচতেছে না, আমি আর নাচতে যাইনি, কি করবো থাক। তারপরে ভাবলাম থাক, আর ওখান থেকে চলে এসে অবশেষে খেতে বসলাম, আগে খাওয়াটাই মেন বাবা, খাওয়াইছি খাওয়াটাই মেন। খাইতে বসে দেখছি কখন এত বড় প্যান্ডেল, মানে কখন আমার পাতে খাওয়াটা দিবে। তারপরে যা দিছে দিছে শসা গাজর পেঁয়াজ সব দিছে আগে, তারপরে কি দিবে, তারপর কি ওরে মা, প্রথমে ভাবছিলাম কি এটা বেগুনি, না এটা নান পুরি, নান নান পুরি না রাধা পুরি কিছু নাম জানি না ভাই, খাইয়ে নি, খাইয়ে দিয়ে দেখা হবে। তারপরে আগে আমি খাইতে বসে মানে আগে খাইয়ে নিই, কোনোভাবে তাড়াতাড়ি করে খাইয়ে নিই, কোন সময় আবার খাবার দিবে না দিবে, এত বড় প্যান্ডেল আমার কাছে আর আসবে কিনা আমি খালি বারবার দেখতেছি কি আসতেছে কি আসতেছে কি পাওয়া যায়। তারপরে এদিকে দেখতেছি কি মানে জীবনে একটা জ্বালা ভাই, এই কি করবো মানে যত সাজে গুজে মেকআপ টেকআপ করে যা না কেন, যতই কিছু কর না ভাই, আমার মাইয়াটারে আমার খাওয়ানো লাগবে, বিয়ে বাড়ি যায় এই জিনিসটা সবচেয়ে খারাপ লাগে। আরে বাড়িতে খাবো খাবো, বিয়ে বাড়িতে একটু তাড়াতাড়ি করে না খেলে কি পাওয়া যাবে, এই দুঃখে আর আমার জীবন শেষ, কি করবো। তাও কি হয়েছে, তাও নিজে মেয়েটা না খালে না নিজেরও ভালো লাগে না যে মেয়েটা বসে বসে থাকবে, আমিও খাওয়াই দিই, ও মোবাইল দেখতেছে আমিও বসে বসে খাওয়াই দিই। তারপরে অবশেষে আবার সেই এক কেস, বরে গাড়ির হেডলাইট ভাঙে মানে নষ্ট হয়ে রাস্তা চিনতে পারিনি, ভুল রাস্তায় উঠে গেছে আসার সময়, কি করবো ভুল রাস্তায় উঠে আবার ওই লোকটা শিখাই দিচ্ছে যে কোন দিক দিয়ে ওঠা লাগবে, তোমার তোমার বাড়ি যাওয়ার রাস্তা ওই শিখাই দিচ্ছে। অবশেষে বাড়ি এসে পৌঁছতে পারছি বাবা, আর গিয়েছিলাম দেখো টিয়া পাখি হয়ে আইছি দেখো কাক পাখি হয়ে, মানে কি আর করবো, মানে এত ঝাঁকা মাকা মানে অন্ধকারে দেখা যায় না, সেই অবস্থায় কইয়া মইয়া যায় অবশেষে বাড়ি এসে পৌঁছাইছি, পৌঁছায় নিজেকে ধন্য